আসসালামু আলাইকুম আপুরা ভাইয়েরা হগলটি কেমন আছেন? আলহামদুলিল্লাহ মুই আপনাকে বরিশালের আফা ভালো আছি। তো বেন্নি কালুটি এই যে ডিমটা হিজাই লইলাম, ডিমটা হিজাই আনো যে সেমাই এলে ফ্রিজে এই সেমাইটা ওই যে গরম হরমু কারণ বেনের নাস্তাটা খামো। তো মোর ঘরে তো আবার সেমাই টেমাই থাকলে পায়েস থাকলে হ্যাঁ মুড়ি দিয়ে খাইলে হ্যাঁ নাস্তা হয়ে যায়। তো এই সেমাইটাও মুই যে গরম হরে লইছি আর ওই যে এক দুইটা মিষ্টি আছে সেটাও দেখা যায় বাইরে হইতেছি কই খাইয়ে লাইবে আনে। তো এদিকে ছোটো মাইয়া হে ঘুম দিয়ে উঠছে, উঠতে হেরা বাড়িতে দাঁতে ব্যথা কারণ এত এমুড়ো মুড়ো কোনো মুড়ো এই দাঁত নাই। হেরাই যে নিচের দুই পাশে উপরের দুই পাশে সব দাঁত হইলে পোহে খাইছে, পোহে খাই গর্ত বানাইয়া লাইছে, এক ফুট পুটিং করিয়ে দিছি। 6 মাস পর পরে দেখা যায় পুটিং উঠে যায়, পাশের দাঁত তো একটাকে যে ভাঙিয়ে গেছে এটা ওই যে উড়েই হালাই দেওয়া লাগবে। তো এই তো কেনা যে ঘুরাঘাড়ার কোনো নাই, মানে একটা একটা হ্যাঁ রোগ লাগিয়েই থাকবে। তা মুই তো আনি যে গদ্দর ওই মানে গোসা মুখে মানে জাইটি দেওয়া লাগবে। তা আপনাকে ভাইয়ে হে তো হইয়ে রয়েছে, পরে হে উঠছে, ওঠার পরে হেরে নাস্তা রাস্তা খাওয়াইতো হেরে দেখা যায় বিদায় দিছি, বিদায় দিয়ে মুই তো একটু বাইরে যামু। তাই বাইরে কমে যামু হেরা আপনাকে লাগে শেয়ার হর মনে। আর যারা আমার ভিডিও আজকে নতুন দেখেন চ্যানেলটা হেরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর দেখার শুরুতে একটা লাইক দেবেন আর বেল বাটনটা চাপতে কিন্তু বলবেন না। তো এই পর্যন্ত ফুল ভিডিওটা দেখে কমেন্ট করে জানাইবেন যে ভিডিওটা আপনার দ্বারা কেমন লাগছে। আর মুই তো এদিকে জালনা কভার টভার সব কিছু আটকাই থুয়ে যাবো কারণ এখন তো ঝড় বৃষ্টির দিন, দেখা যায় কখন ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়। এবার আই দেখবো যে সব ডুববে রয়েছে। তো মোরা এই যে বাইরে এসে আর আকাশটা তো মেঘলা মেঘলা, তো মুই এই যে সব বন্ধ টন্ধ হরে টরে দিয়ে এই যে লাইটটি বন্ধ হয়ে এইবার দেখা যায় বাইরে তালা দিমু। আর আপনাকে ভাইয়ে তো হে আগেই গেছে, এরা তো আগেই খাওয়াইলে বিদে দিয়েছে, হেরা আবার একটা জরুরি কাজ আসলে। তো মোরা কমে যাই কি হরিয়ে পুরো ভিডিও কিন্তু লগে থাকেন আর দেখতে থাকেন। তো মুই তো এই যে হাসপাতাল আইছি, হাসপাতালে ডাক্তারটা দেখাইছি, ডাক্তার দেখাইতে এরপর তো ডাক্তার তো টেস্ট দিয়েছে। আর ডাক্তারের দ্বারা আইলে তো টেস্ট তো দেবেই, এতে কোনো ভুল নাই। তো টেস্ট এক জায়গায় দেখা যায় কিছু দিয়েছে আর এক জায়গায় এই যে দেখেন সিরিয়ালে মানে বইয়ে রয়েছে, তো একজনের পর একজন তো সিরিয়াল। আর ডাক্তারখানা আইলে মানে বোঝানো যায় যে মানে কি রোগ, কারণ বাইরে থাকতে মানে কিন্তু দেখা যায় না যে হ্যাঁ রোগ আছে কিনা শরীরে, কিন্তু ডাক্তারখানা মানে হানলেই দেখা যায় যে যত রোগ মনে হয় সবই দেখা যায় রোগী নাই। তো অনেকক্ষণ ধরে খারাই রয়েছি, মুই তোর বর জায়গা জোগা পাই না, পরে মাইয়ে করতে একটু বর জায়গা দিছি, ওরা বইছে। তো মুই খারাই রয়েছি, কখন আবার ডাক দেয় সিরিয়াল দিয়ে। তো সেই পর তো টেস্ট মেস্ট দিলাম, দিয়ে টিয়ে সেই করে বাসায় আইসি। তাই এখান টেস্টের রেপোর্ট আইসগো আর দেবে না, মানে দেবে যাইয়া রাইতে। তা মুই যেখানে ডাক্তার দেখাইছি ডাকা যাইয়া হ্যান দিয়ে দেখা যায় মোর রাইতে তো রাইতে সমস্যা হেলে গিয়ে বাসায় আই পড়ছি, কইছি কাইলে আবার যেই দেখা যায় টেস্টের রেপোর্ট টেপোর্ট লই টুয়ে সেই পর একবার ডাক্তার দেখাই আমু। তেমন কী হয়েছে বা কী সমস্যা সেটাও আপনাকে লাগে শেয়ার হমু। তেমন তো আইয়া তাড়াহুড়ো কী হমু, পরে আইতে একে দেরি হয়ে গেছে। যাওয়ার সময় তো ওদিকে মাইয়া গোহাগো বাইরে খাওয়াই লুই আইছি যে বাসায় যেই যাতে তাড়াহুড়ো না লাগে, বাসায় যাইয়ে এবার নিরিবিলে গোসল টোসল দিয়ে টিয়ে নামাজ কালাম করে পরে আস্তে আস্তে রানবো। আর আপনার ভাইয়ে দুপুরে আয় নাই, সেও বাইরে খাইছে। তো সেইপর মুই তো ওই যে আইয়া রেস্ট টেস্ট নিয়ে টিয়ে সেইপরে যে ভাতটা বয় দিছি। আর এবার সেই যে কদু দিয়ে এই যে রুই মাছ দিয়ে একটু মাহা ঝোল রাঁধছি, কারণ কদু দিয়ে মাছ দিয়ে ঝোল খাইতে মন চাইছে, পেঁয়াজ একটু রুই মাছ দিয়ে রাঁধি। আর এখানে যে দুন্দুল আছে সেই দুন্দুলে যে কালো জিরে দিয়ে সেই পর দেখা যায় ভাজবো। আর কালো জিরেটা দিয়ে ভাজা আপনার বাইয়ে পছন্দ করে, পেঁয়াজ কাঁচামরিচ বা ওই যে হুকটো মরিচ দিয়ে টিয়ে সেই করে যে কালো জিরে দিয়ে এবার ধুন্দুল দিয়ে, তার ধুন্দুল তো পানি লাগে না, ধুন্দুল তো এমনি পানি বাইরে। আর মোর কিন্তু এদিকে ভাতটা হয়ে গেছে। তো মোরে খাইতে খাইতে কিন্তু প্রায় দেখা যায় মাগরিবের পরেই দেখা যায় মোরা খাইছি, কারণ এবার বাসায় আবার দেখা যায় মাইয়েরা ওই যে বাকর খানি চানাচুর মুড়ি টুড়ি এগুলো খাইছে, খাইয়ে হেরাতে ওই যে ঘুমায়। আর আমার ভাইয়ে হেও আইছে, সে তো বাইরে খাইয়েই আইছে, লেগে কারো আর খাওয়ার কোনো ওইমারটাই নাই। তো একবারে রাইন্দে টাইন্দে থুয়ে নামাজ কালাম পরে টরে সেই করে একবার খামো। এই যে 5:15 বাজে গেছে আর মোর রান্না এখন ওই যে চুলায়। তো এই যে ভাজিটাও কিন্তু ইয়ে গেছে, তাই বলতে এই যে দুন্দুল ভাজি আর দুন্দুলের মধ্যে কিন্তু একটা ডিম দিয়ে দিছি।
মানে ডিম দিলে তো দেখা যায় একটু যাতে স্বাদটা বাড়ে। আর এই যে কদু দিয়ে এই যে রুই মাছ ইয়ে মানে মাহা ঝোল আর দুধটাও জাল দিয়ে লইলাম। তো মোরাতে যে খাইতে বইছি মাগরিবের পর নামাজ টামাজ পড়ে, এখন আর দেখা যায় খিদে আর থাকতে পারি না। তো রাইতের খাওয়ানটা একবারই দেখা যায় খাইয়ে লই। আর আমার বাইয়ের কইছে খাইবে না, হে তো বাইরে খাই দিকে পরে খাইবে। আর মোরা তো বাইরে ভাত খাই না, এমনি আবি যাবি খাইছি। তো মোরা ভাতটা খামো। তো মুই এই যে দই বাজার আগেই লইছি। আর কারেন্ট আলহে না এতক্ষণ, এই যে কারেন্টটা কেবলই আইছে, এতক্ষণ তো চার্জার জ্বালে এইবার খাইতে বললাম। তো খাইতে খাইতে কারেন্ট আইবেন, পরে দেখি যে না কারেন্টটাও আই পড়ছে লগে লগে, এই যে বেশিক্ষণ দেখা যায় কারেন্টটা থাকে নাই। তেন দুই মাইয়ে লইয়ে মুই খাইতে বইছি। আর আমার বাইয়ে খাইবে না, হে পরে খাইবে। তো কদু দিয়ে আজকে যে রুই মাছটা যে মাহার আনছি অনেক মজা হয়েছে। আর এই যে ধুন্দুল ভাজাটা তো ডিম দিয়েছি পরে আরও ভালো লাগে। ধুন্দুল ভাজা এমনিও ভালো লাগে কালো জিরে দিয়ে ভাজলে। তারপর আবার যে ডিম দিয়েছি হেলিকে আরও দেখা যায় স্বাদ হয়েছে। তো যাই হোক, মুই ডাক্তার দেখাইছি। আর রিপোর্টে কি আয় কি মানে হয়েছে এটা পরবর্তী ভিডিওতে আপনাকে লগে মানে শেয়ার হরমু। তো হঠাৎ করে একদম ডাক্তারের কাছে কে গেলাম। তো পরবর্তী ভিডিও কিন্তু আপনারা সবাই দেখেন। আল্লাহ হাফেজ।